আমরা কথা ছিলাম আমরা ছিলাম এক্সপেডিটিং এ। তো এরপরে আমরা চলে যাব ইভালুয়েটিং। দেখেন ইভালুয়েটিং এবং ইন্সপেকশনের ভিতরে একটু পার্থক্য আছে। ইভালুয়েটিংটা হচ্ছে যে ইভালুয়েট করব অ্যাকচুয়ালি, যে টেস্ট বা সেগুলোকে আমরা বলতে পারি। আর ইন্সপেকশন হচ্ছে যে ঠিক আছে কিনা। তো ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য ইভালুয়েশন প্রয়োজন। Okay, so a through analysis or through the factors influencing some production planning and control helps to identify the কি বলছি ওয়েক স্পোর্টস এন্ড দ্য কারেক্টিভ অ্যাকশনস রেসপেক্ট প্ল্যানিং। আচ্ছা সহজ করে বলছি যে দেখেন আমার কালার ফাস্টনেস টু ওয়াশ 4 থেকে 5 দরকার। তো এখন আমার কালার ফাস্টনেস টু ওয়াশ 4 থেকে 5 আছে কিনা সেটা হচ্ছে ইনস্পেকশন, মানে সেটা বলবে মানে ওকে অর নট বলবে ইনস্পেকশন। কিন্তু এই 4 বা 5 বুঝবে কিভাবে ইনস্পেকশন, সেটা করতে হবে আমার ইভালুয়েটিং এর মাধ্যমে, তাই না? যতক্ষণ পর্যন্ত আমরা ল্যাব টেস্ট না করছি ততক্ষণ পর্যন্ত তো ইভালুয়েশন আমরা হবে না বা ইভালুয়েশন আমরা বুঝতে পারবো না। তাহলে ইভালুয়েশনের পরে কিন্তু ইনস্পেকশন, যে হ্যাঁ ঠিকঠাক আছে, ওকে অর নট। ঠিক আছে, এরপরে তাহলে এই ছিল আমাদের, সরি 10টা, কটা 10টাই তো বোধহয় আমাদের যে ইয়ে ফাংশন, পিপিসির ফাংশন গুলি, এলিমেন্টস গুলি। এরপরে যদি আমরা বলি এটা দিয়ে শেষ হবে আজকে আমাদের লেকচার, সেটা হচ্ছে ফেজ অর স্টেজেস ইন পিপিসি। প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলে আমাদের স্টেজেস গুলি কি কি বা ফেজ গুলি কি কি। প্রথমত প্ল্যানিং, ডেফিনেটলি প্ল্যানিং ফেজ। আমাদের অবশ্যই কোনো একটা প্রোডাক্ট ডেভেলপ করতে গেলে আমাদের প্ল্যানিং করতে হবে। আফটার প্ল্যানিং আমাদের কি করতে হবে? অ্যাকশন ফেজ, কাজে যেতে হবে, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং এ যেতে হবে, উৎপাদনে যেতে হবে। অ্যান্ড দেন কন্ট্রোল ফেজ, প্রোডাক্টটা একুরেট হচ্ছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। মনে করো তোমার 150 জিএসএম দরকার, তুমি ভুল করে অন্য কাউন্টের সুতা ইউজ করে ফেলছো, তখনই তোমার জিএসএম বেশি, তাহলে তোমার 150 হবে কিভাবে? ওকে, এটা হতে পারে। সো every production planning and control has three phases. First of all, the planning phase, action phase, and control phase. তাহলে প্ল্যানিং ফেজ কি বলছে? খুবই সহজ, নাম দিয়ে বোঝা যাচ্ছে কিন্তু। প্ল্যানিং ফেজ বলছে আন্ডার দিস ফেজ দ্য প্রোডাকশন প্ল্যানিং বেসিক গ্রাউন্ড অন the product design, layered design and workflow are prepared, and the preparation relating the availability, scope and capacity of men, money, materials, machine, time are estimated. এখানে কিন্তু সবগুলি আসতেছে। প্ল্যানিং, প্ল্যানিংটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাকশন ফেজ বলা হচ্ছে যে ইউজিং দিস ফেজ নেসেসারি অ্যাকশনস আর টেকেন। কি কি অ্যাকশন হতে পারে? আমি একটা অ্যাপারেল বানাবো, অ্যাপারেল বানাতে গেলে আমার প্রথমে সুতা তুলা লাগবে, তুলা থেকে সুতা হবে, সুতা থেকে ডাইং হবে, ডাইং থেকে ফেব্রিক হবে, ফেব্রিক থেকে কাটিং কুটিং হয়ে সেভিং হয়ে তারপর সেটা আসবে। তাহলে এই অ্যাকশন গুলো শুরু করতে হবে। কন্ট্রোল ফেজ, প্রত্যেকটা অ্যাকশন ফেজে আমার কন্ট্রোল ফেজ রয়েছে। তো আমরা শুধুমাত্র যখন ফাইনাল প্রোডাক্ট পাবো সেটাকে, তো এই ফাইনাল প্রোডাক্টের আগে যতগুলো প্রসেস, সেই প্রসেস গুলো যদি দেখেন, আমার সুতা যদি ভালো না হয়, অর্থাৎ তুলা যদি ভালো না হয়, তাহলে সুতা ভালো হবে না। সুতা ভালো না হলে আমার ফেব্রিক ভালো হবে না, ফেব্রিক না হলে ডাইং হবে না, ডাইং না হলে আমার কোয়ালিটি প্রোডাক্ট হবে না বা ফাইনাল প্রোডাক্ট হবে না। সো কন্ট্রোল ফেজটা কি, প্রত্যেকটা স্টেজেই আমার কোয়ালিটি সুতা যেমন বানাইতে হবে, কোয়ালিটি ফেব্রিক তেমন বানাইতে হবে, কোয়ালিটি ডাইং সেরকম করতে হবে। ঠিক আছে, তাহলেই কিন্তু একমাত্র এই কন্ট্রোলে কোয়ালিটি প্রোডাক্টটা ইনশিওর করা যাবে। আমাদের প্রত্যেকটা টেক্সটাইল বিলে আমরা লক্ষ্য করলে দেখবো যে কিউসি রয়েছে, কোয়ালিটি কন্ট্রোল অফিসার রয়েছে, বা আমরা সবাই কি এই চেক দেই একটা নির্দিষ্ট লেভেল, ডিজায়ার্ড লেভেল না হওয়া পর্যন্ত কিন্তু আমরা প্রোডাক্টটাকে মার্কেটে ছাড়ি না। সো প্ল্যানিং ফেজ, প্রিয়র প্ল্যানিং, অ্যাক্টিভ প্ল্যানিং, দুই ভাগে ভাগ করছি, যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট এগুলো, তারপর প্রোডাক্ট ডিজাইন করব, ফরকাস্টিং, এগ্রিগেটেড প্ল্যানিং, মাস্টার শিডিউলিং, এমআরপি, খুঁজ প্রাইস টাইস নির্ণয় করব। অ্যাক্টিভ প্ল্যানিং এর ভিতরে প্রসেস প্ল্যানিং, রাউটিং, ম্যাটেরিয়ালস, মানে প্ল্যানিং যেটা আমরা ওয়ার্ক বলছি সেটাকে দুইটি ভাগে ভাগ করছি। একটি হচ্ছে প্রোডাকশনের সাথে রিলেটেড সরাসরি, আরেকটি হচ্ছে যে সেটার প্রাইস, সেটা ডেভেলপমেন্ট, মার্কেটিং এগুলোর সাথে জড়িত। অ্যাকশন ফেজ তো পুরো ডিসপাসিং, অর্থাৎ কোন মেশিনে কি কি কাজ হবে, কিভাবে করব। কন্ট্রোল ফেজে যদি আমরা বলি প্রগ্রেস রিপোর্টিং এন্ড কারেকশন অ্যাকশন। প্রগ্রেস রিপোর্টিং এ যদি কোনো ভুল হয়, মনে করো কন্টিনিউয়াস প্রসেস চলছে, তো সেই কন্টিনিউয়াস প্রসেসে কোথাও যদি কোনো সমস্যা হয়, মনে করো একটা ফেব্রিকের জিএসএম কম আসতেছে, তাহলে সেটা সাথে সাথে রিপোর্ট হবে এবং কারেক্টিভ অ্যাকশন নেওয়া হবে, যে সেটার জিএসএম আবার সেভাবে, অর্থাৎ মেশিনটাকে এমন ভাবে সেট করা হবে যেন সেই জিএসএমটা কভার করে। The last one, function of production planning and control on a garments industry.
এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি থাকতে পারে, তো উদাহরণস্বরূপ একটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল অন গার্মেন্টস ইন্ডাস্ট্রি। কি কি বলা হচ্ছে? ক্যাপাসিটি প্ল্যানিং কনসিডারিং দ্য মেশিন লাইন, ওয়ার্ক স্টেশন, স্কিল, ম্যান পাওয়ার, প্রোডাক্ট। প্ল্যানিংটা সবসময় কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আপনার ফ্যাক্টরি আপনি জানেন আপনার মেশিন কিরকম, আপনার লাইন কতগুলো সম্ভব। তো আপনি যদি 6 লাইনের ফ্যাক্টরি হয়ে হাজার হাজার পিস অর্ডার করেন তাহলে তো হবে না। ওয়ার্ক স্টেশনটা কিরকম, ওয়ার্ক প্লেস গুলো এবং এনভায়রনমেন্টটা কিরকম, আপনার ম্যান পাওয়ার যারা কাজ করে তারা কি স্কিলড কিনা, আপনার প্রোডাক্টটা কি হবে, এটা কি অনেক বেশি অ্যাট্রাকটিভ, কমপ্লেক্স প্রোডাক্ট অর নরমাল প্রোডাক্ট, ইটস ডিপেন্ড অন ইউ। ওকে, লাইন অ্যালোকেশন এজ পার দ্য রিকোয়ারমেন্ট, কতগুলো লাইন লাগবে, মান্থলি সুইং প্ল্যানিং করবেন কতগুলো, ফলো আপ দ্য এক্সিকিউশন এন্ড ইচ প্রসেস। অবশ্যই ওই যে আই অফিসার যারা দাঁড়িয়ে থাকে ঘড়ি নিয়ে, আমরা যারা প্রথম অবস্থায় জয়েন করেন, যে এরা ঘড়ি নিয়ে আবার কি করে, এসএমবি ক্যালকুলেশন করে। হ্যাঁ, যে ফলো আপ দ্য এক্সিকিউশন অফ দ্য ইউজ অফ দ্য প্রসেস, প্রত্যেকটা প্রসেস বলে না এই যে সুইং করতে কত সময় লাগলো, সবই কিন্তু হিসাব করা হয়। একটা প্রোডাক্টের উৎপাদন করতে কত সময় লাগে সবটাই কিন্তু রেকর্ড করা হচ্ছে। Have to arrange the establishment parts of the embroidery and printing fabric cut panel on time হচ্ছে কিনা, have to ensure the cut panel boiling system accurately, ensure good quality fabric, sometime low skill labor ইউজ করা হয়, তারা সাধারণত প্রোডাকশনে হ্যাম্পার করে। ওকে, হাই স্কিল লেবার দিয়ে রিপ্লেস করতে হবে, যে নতুন আসছে সেলাই করতে পারছে না বা এখানে বারটেক দিতে পারছে না একটা লাইনে, তাহলে তার জন্য কিন্তু আমার এসএমভিটা বেশি হচ্ছে, দেরি করছে। ওকে, হ্যাভ টু মেইনটেইন দ্য কন্টিনিউয়াস অফ দ্য ইচ প্রসেস ইত্যাদি। These are the function of a প্রোডাকশন প্ল্যানিং ইন এ গার্মেন্টস ইন্ডাস্ট্রি। অর্থাৎ প্রোডাকশন প্ল্যানিং কোথায় কাজ করবে, প্ল্যানিং এর সাথে কাজ করবে, মেশিনারিজ এর সাথে কাজ করবে এবং কোন প্রসেসের সাথে কাজ করবে, প্রসেসে কোনো সমস্যা হলে সেটাকে আবার ঠিক করে দিবে। সো আজকের লেকচারে দিস আর দ্য প্রসেস: রাউটিং, শিডিউলিং, ডিসপ্যাচিং, ফলো আপ। তো আজকে যদি বলি প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের ফার্স্ট লেকচার, আমাদের প্রোডাকশন প্ল্যানিং এবং কন্ট্রোল বলতে যেটা বোঝাচ্ছে একগুচ্ছ অ্যাকশন প্ল্যান বা প্রসেস বা ম্যানেজারিয়াল টুল, যেটা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ইনশিওর করছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যে বা দরকার বা উদ্দেশ্য অবজেক্টিভ যেটাই বলি না কেন, ম্যাক্সিমাম ফার্মে মিনিমাম যে র মেটেরিয়াল আছে সেটার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন, ইফেক্টিভ ইউটিলাইজেশন, কোয়ালিটি ইনশিওর করা, কোয়ান্টিটি ইনশিওর করা, কস্ট, ল কস্ট এবং টাইমলাইন ডেলিভারি। এই চারটা কথা আমাদের মনে রাখতে হবে। ওকে, অবজেক্টিভস এন্ড বেনিফিটস যাই বলি না কেন সবই এটার ভিতরেই আছে। এরপরে ফাংশন গুলো সম্পর্কে একটু জানতে হবে, ম্যাটেরিয়ালস আছে কি, কোন কোন ম্যাটেরিয়ালস কি হবে, মেথড রয়েছে কিভাবে করলে ভালো হবে, মেশিন এন্ড ইকুইপমেন্টের কন্ডিশন কি, রাউটিংটা কি ধরনের হবে, অর্থাৎ কিভাবে প্রসেসিংটা হবে, তারপরে এস্টিমেটিং, শিডিউলিং, এস্টিমেটিংটাও গুরুত্বপূর্ণ, শিডিউলিং এন্ড লোডিং, তারপরে রয়েছে টাইপস অফ শিডিউলিং, ডিসপ্যাচিং, প্রত্যেকটা মেশিনের যে পরিমাণ ওয়ার্ক অ্যাসাইন করা আছে সেটার কি অবস্থা, দেন ডিসপ্যাচিং প্রসিডিউর, ইন্সপেকশন, এক্সপিডিটিং, ইভালুয়েটিং। ইন্সপেকশনটা পরে হয় সাধারণত, ইভালুয়েটিং এর পরে। তারপরে হচ্ছে যে ফেজ, কয় ফেজে কাজ করে? 3টা ফেজে। প্ল্যানিং করতে হবে, ম্যানুফ্যাকচারিং এ যেতে হবে, ম্যানুফ্যাকচারিং এ কোনো সমস্যা থাকলে সেটা আবার কন্ট্রোল ফেজে আসবে। সো টুডে, এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো, বা তোমরা তো এতক্ষণ কিছু বললে না। প্লিজ স্পিক আউট, আনমিউট ইউর মাইক্রোফোন। হ্যালো, জি স্যার। হ্যাঁ আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আর কোনো প্রবলেম আছে? না স্যার। স্যার, প্রোডাকশন প্ল্যানিং এর কাজটা কি আইই ডিপার্টমেন্ট করে থাকে? না, প্রোডাকশন প্ল্যানিং এর কাজটা আই করে না, আইও একটা পার্ট। প্রোডাকশন প্ল্যানিং একটা বড় টার্ম, আই তার অন্তর্ভুক্ত। মানে প্রোডাকশন প্ল্যানিং তো পুরো ফ্যাক্টরিতেই জি জি কাজ করছে। অর্থাৎ ওই যে বললাম উদ্দেশ্যগুলি আমাদের, যে ল কস্টে হাই কোয়ালিটি প্রোডাক্ট, ডিজায়ার্ড অ্যামাউন্ট অফ প্রোডাক্ট, টাইমলি ডেলিভারি দিতে হবে। সেজন্য সবাইকে এটা একগুচ্ছ ম্যানেজারিয়াল বা একগুচ্ছ ম্যানুফ্যাকচারিং প্রসেস বলবো আমরা, একগুচ্ছ টার্ম, অর্থাৎ অনেকগুলো অ্যাকশন একসাথে। আইটা হচ্ছে স্যার তাহলে শুধু গার্মেন্টস এর ক্ষেত্রে প্রযোজ্য? এবং না, আইটা পুরো শুধু গার্মেন্টস এর ক্ষেত্রে প্রযোজ্য না, আইটা সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু বাংলাদেশে আমরা শুধুমাত্র গার্মেন্টস এর ক্ষেত্রেই করে আইটা দেখতে পাই। দেখতে পাই।
আচ্ছা আচ্ছা, আর যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ। না স্যার, কোনো কোশ্চেন নাই আর। আচ্ছা।